ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আজকে আমাদেরকে এই পবিত্র ঈদ উল ফিতরের সালাতে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। তার আগে পুরো এক মাস রমজানের সিয়াম পালন করার তৌফিক দান করেছেন, সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আজকে ঈদের খুতবায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব অতি সংক্ষেপে, সেটা হচ্ছে ধন সম্পদ এবং নেতৃত্বের ক্ষেত্রে আমাদের সালাফদের অবস্থান। এই আলোচনা মূলত তিরমিজির একটা হাদিস, সুনান তিরমিজির, এই হাদিসকে কেন্দ্র করে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা যিবানি জাইয়ান উরসিলা ফি গনাম বিআবসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফ লিদ্দীনি। একটা ক্ষুধার্ত নেকড়েকে একটা ছাগলের পালে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে সে নেকড়ে ওই ছাগলের পালে যতটা না ক্ষতি করবে, তার চেয়েও বেশি ক্ষতিকর হচ্ছে একজন ব্যক্তির দিনের জন্য ক্ষতিকর তার সম্পদের প্রতি লোভ এবং সম্মান, মর্যাদা, নেতৃত্বের প্রতি লোভ। এটা আরো বেশি ক্ষতিকর তার দিনের জন্য। তিরমিজির হাদিস, 2376 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করছেন যে একজন ব্যক্তির দিনের জন্য অত্যন্ত ক্ষতিকর হচ্ছে সম্পদের লোভ এবং নেতৃত্বের লোভ, সম্মানের লোভ। তো এই হাদিস আমাদের সালাফে সালেহিন কিভাবে আমল করেছেন সেই দৃষ্টান্ত তুলে ধরবো ইনশাআল্লাহ অতি সংক্ষেপে। প্রথম হচ্ছে সম্পদের প্রতি লোভ। যার সম্পদের প্রতি লোভ আছে তার মধ্যে জুহুদ, দুনিয়া বিমুখতা নাই। জুহুদ হচ্ছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে তারকু মা লা ইয়ানফাউ ফিল আখিরাহ, যেটা আখিরাতে উপকারে আসে না এটা বর্জন করা, পরিত্যাগ করা, এটা হচ্ছে জুহুদ। আর সম্পদের প্রতি যার লোভ আছে সে দুনিয়া বিমুখ হতে পারে না। আমাদের সালাফে সালেহিনের অনেকেরই সম্পদ ছিল, কিন্তু তারপরেও তারা ছিলেন দুনিয়া বিমুখ, কারণ সম্পদ তাদের অন্তরে ছিল না, হাতে ছিল। যেটা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার মাদারিজুস সালিকিনে উল্লেখ করেছেন, যখন সম্পদ আপনার
হাতে থাকবে কিন্তু অন্তরে নাই, এটা আপনার জন্য ক্ষতি নয়। আর যখন আপনার হাতে সম্পদ নাই কিন্তু তারপরে অন্তরে আছে, এটা আপনার জন্য অনেক ক্ষতিকর, অনেক। এর কারণে আপনি জুহুদ, দুনিয়া বিমুখতা থেকে বেরিয়ে যাবেন। এই প্রসঙ্গে একটা আসার, আলা ইবনে জিয়াদ রাহিমাহুল্লাহ উনি বলছেন যে আমি রাআইতুন নাস ফিল নাওম ইয়াতবাউনা শাইয়ান ফাতাবি'তুহু, আমি ঘুমে স্বপ্নে দেখছি যে মানুষজন কোনো কিছুর পিছনে পিছনে যাচ্ছে, আমিও তাদের পিছনে গেলাম, গিয়ে দেখছি ফাইজা আজুজুন কাবীরা হাতমা আওরা, গিয়ে দেখছি এক অতি বৃদ্ধ মহিলা, যে হচ্ছে হাতমা মানে তার দাঁতগুলো পড়ে গেছে এবং সে খোড়া, তার হাত পা ভাঙা, এরকম অবস্থায় দাঁত পড়ে গেছে, এরকম অতি বৃদ্ধ এক মহিলা। আলাইহা মিন কুল্লি হিলিয়াতিন ওয়া জিনা, তার শরীরে দেখছি সকল ধরনের সাজসজ্জা, অলংকার পরে আছে। একদিকে বৃদ্ধ মহিলা, আরেকদিকে দাঁত পড়ে গেছে, সে খোড়া, কিন্তু সকল ধরনের অলংকার পরে আছে। তো উনি বলছেন যে এরকম অলংকার পরার আবার কি দরকার এই মহিলার? তো আমি তাকে বলছি স্বপ্নে যে তুমি কি না আনছি, তো ও বলছে যে আনার দুনিয়া, আমি হচ্ছে দুনিয়া। তখন আমি বলছি আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন তোমাকে ঘৃণা করার তৌফিক দান করে আমাকে, আমি যাতে তোমাকে ঘৃণা করতে পারি। ওই মহিলা বলছে যে নাম ইন আবগাত্তাদ দারাহিম, হ্যাঁ তুমি আমাকে ঘৃণা করবে যদি তুমি দিরহামকে ঘৃণা করতে পারো, মানে যদি টাকা পয়সা দিনার দিরহামকে যদি ঘৃণা করতে পারো তাহলে তুমি দুনিয়াকে ঘৃণা করতে পারবে। এটা যদি অন্তরে থেকে যদি ঘৃণা থাকে তাহলে পারবে, নইলে নয়। আমাদের সালাফে সালেহিন অনেকেই ছিলেন তারা ইবাদতে কম থাকলেও আমাদের তুলনায় শ্রেষ্ঠ। কারণ কি? এ সম্পর্কে একটা আসার আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আনতুম আতওয়ালু সালাতান ওয়া আকসারু ইজতিহাদান মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম কানু আফদালু মিনকুম, যে তোমরা আল্লাহর রাসূলের সাহাবীদের অনেকের চাইতে অনেক দীর্ঘ সালাত আদায় করো, অনেক বেশি ইবাদত করো, কিন্তু তারপরেও সাহাবীগণ তোমাদের তুলনায় শ্রেষ্ঠ। তো তাকে বলা হচ্ছে বিআইয়ি শাইইন, কিসের মাধ্যমে তারা শ্রেষ্ঠ? তো তিনি উত্তর দিচ্ছেন ইন্নাহুম কানু আজহাদা ফিদ দুনিয়া ওয়া আরগাবা ফিল আখিরাহ, কারণ হচ্ছে তারা তোমাদের তুলনায় অনেক বেশি দুনিয়া বিমুখ এবং অনেক বেশি আখিরাতমুখী, এই জন্যই তারা তোমাদের তুলনায় অনেক শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠত্ব কোথায় এটা আপনি বুঝতে পারছেন। আমাদের সালাফে সালেহিন এই দুনিয়ার বিমুখ হওয়ার বিষয়ে তাদের জীবনীতে অনেক আসার আছে, আমার কাছে নোট করা আছে, কিন্তু পরিবেশ আজকে নাই। খুবই সংক্ষেপে এক দুইটা আসার উল্লেখ করব, একটা শুধু, তারপর নেতৃত্বের বিষয় অতি সংক্ষেপে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন আমলে অনেক ধন সম্পদ আসলো, একবার অনেক সম্পদ এসেছে, তিনি সম্পদের দিকে তাকাচ্ছেন, বারবার তাকাচ্ছেন, তাকাতে তাকাতে তার চোখে পানি এসে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কান্না করছেন সম্পদ দেখে। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আমিরুল মুমিনিন মা ইউবকিক, কিসে আপনাকে কাঁদালো, আপনি কাঁদছেন কেন সম্পদ দেখে? এটা তো ইন্না হাযা লামিন মাওয়াতিনিশ শুকর, এটা তো শুকরিয়া আদায়ের জায়গা, সম্পদ এসেছে ভালো জিনিস। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি এতই দূরদর্শী সম্পন্ন সাহাবী, উনি উত্তর দিচ্ছেন ইন্না হাযাল মাল ওয়াল্লাহ মা উতিয়া কওমুন ইল্লা উলকিয়া বাইনাহুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আল্লাহর কসম এই সম্পদ যেই সম্প্রদায়ের মাঝেই দেওয়া হয়েছে তাদের মাঝে পরস্পর শত্রুতা বিদ্বেষ তৈরি হয়েছে সম্পদের কারণে। সম্পদ নাই ভালো, কিন্তু সম্পদ থাকলেই মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব।
যেটা মুসলিমকে একবারে বিচ্ছিন্ন করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। এই সম্পদ দেখে ওমর ইবনুল খাত্তাব ওই দিকে চিন্তা করেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে উনি উল্লেখই করে গেছেন এই বিষয়টা। তো এই ধরনের আমাদের সালাফদের অনেক আসার আপনি পাবেন, যেখানে তারা দুনিয়া কেমন বিমুখ ছিল এই বিষয়টা অনেক অনেক স্পষ্টভাবে বোঝা যায়। দ্বিতীয় দিক সংক্ষেপে সেটা হচ্ছে আল হিরসু আলা শরফ, নেতৃত্বের প্রতি লোভ, সম্মান, নেতৃত্বের প্রতি লোভ। যার অন্তরে নেতৃত্বের প্রতি লোভ আছে সে কখনোই প্রকৃত মুমিন হতে পারে না, আর সে কখনো দুনিয়া বিমুখ হতে পারে না। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলছেন যে আমি অনেক মানুষকে দেখেছি, অনেক মানুষকে যারা খাবার পোশাকে দুনিয়া বিমুখ, কিন্তু যখন নেতৃত্ব ছিনিয়ে নেওয়া হয় তখন সে আর সহ্য করতে পারে না, তখন শত্রুতা শুরু করে। পোশাক পরিচ্ছদে খুব ভালো, খাবারের ক্ষেত্রে ভালো, কিন্তু যখন তাকে নেতৃত্ব দেওয়া হয় না তখন সে অসন্তুষ্ট হয়। এই জন্য পরের বাক্যে উনি বলেছেন যে খাবার পোশাক পরিচ্ছদে দুনিয়া বিমুখ হওয়ার চাইতে নেতৃত্বের প্রতি বিমুখ হওয়া অনেক কঠিন, আর এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সাহাবী আব্দুর রহমানকে নিষেধ করেছেন, লা তাসআলিল ইমারা, আব্দুর রহমান তুমি নেতৃত্ব চেয়ে নিও না। নেতৃত্ব চাওয়া ইসলামের নিষিদ্ধ। আপনি নিজে নেতা হবেন এটা ইসলাম চায় না যে নিজে চেয়ে নিবেন, বরং এটা আল্লাহর পক্ষ থেকে আমানত, যে আমানত যথাযথভাবে আদায় করা অনেক কঠিন। আমাদের সালাফে সালেহিন তারা কখনোই নেতৃত্ব চাইতেন না। তার কিছু নজির দেখেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মারা যাচ্ছেন, নাক দিয়ে রক্ত বের হচ্ছে, উনি তার মুক্ত দাস হুমরানকে ডেকে বললেন, উকতুব লি আব্দুর রহমান আল আহদা মিন বাদি, আমার পরে এই নেতৃত্বের ওয়াদা তুমি লিখে নাও, আমার পরে খলিফা হবে আব্দুর রহমান, এ তুমি লিখে নাও। তো হুমরান রাহিমাহুল্লাহ উনি লিখে নিলেন। তারপরে হুমরান আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, গিয়ে বলছেন আল বুশরা, সুসংবাদ আব্দুর রহমান। তো উনি বলছেন ওয়ামাজা, কিসের সুসংবাদ, কি? তো হুমরান বলছেন যে ইন্না উসমান قد كتب لك العهد من بعده, উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন। এটা কোনো মেম্বার চেয়ারম্যান না, এটা কোন খলিফা জানেন? পুরো অর্ধ পৃথিবীর খলিফা। তখন উনি বলছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আপনার জন্য খলিফার ওয়াদা লিখে দিয়েছেন। তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং মিম্বারের পাশে দাঁড়িয়ে বলছেন, আল্লাহুম্মা ইন কানা মিন তাওলিয়াতি উসমান ইয়া হাযাল আমর ফাআমিতনি ক্বাবলাহু, আল্লাহ উসমান রাদিয়াল্লাহু তাআলা সত্যি যদি আমার জন্য এই খলিফার দায়িত্ব লিখে থাকে, তাহলে আল্লাহ ওসমানের পূর্বেই তুমি আমাকে মৃত্যু দান করো, আমি খলিফা হতে চাই না। চিন্তা করেন, আর আজকে এই ধরনের যদি অফার দেওয়া হয় তাহলে কি বলবে, কি খুশি। আর উনি বলছেন আল্লাহ ওসমানের আগে আমাকে মৃত্যু দান করো, আমি চাই না। এটা এই দুয়ার পরে মাত্র 6 মাস উনি জীবিত ছিলেন, 6 মাস। এই ছিল নেতৃত্ব নিয়ে একটা আসার বললাম, বহু আসার বিভিন্ন দিন বলবো ইনশাল্লাহ, পরিবেশ নাই। আর তারা সম্মান মর্যাদার ক্ষেত্রেও লালায়িত ছিলেন না। কেউ তাকে সম্মান করুক, তার কাছে জমা হোক, এরা আমাদের সালাফে সালেহিন চাইতেন না। কেউ তার পিছনে পিছনে হাঁটুক, এটাও চাইতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন বের হতেন রাস্তা দিয়ে, কেউ তার পাশে পিছন পিছন চললে উনি দাঁড়িয়ে বলতেন, আলাকা হাজা, তোমার কি কোনো প্রয়োজন আছে নাকি, আমার সাথে হাঁটছো কেন? প্রয়োজন থাকলে পুরো করে দিতেন। তারপরে যদি কেউ হাঁটতো আবার থামে বলতেন, তোমার কি কোনো প্রয়োজন আছে, আমার পিছনে পিছনে কেন যাচ্ছ? উনি বলতেন, ইরজিউ ফাইন্নাহু জিল্লাতুন লিত্তাবি' ওয়া ফিতনাতুন লিল মাতবু', তোমরা ফিরে যাও, পিছনে পিছনে চলবে না, কারণ যে পিছনে চলে এটা তার জন্য লাঞ্ছনা, আর যার পিছনে চলা হচ্ছে তার জন্য এটা ফিতনার কারণ, সেটা দিনই ফিতনাই পড়বে।
তাদের দূরদর্শিতা আপনি চিন্তা করেন। কেউ তার পিছনে পিছনে চলুক, তাকে সম্মান করুক, এরা তারা চাননি। বিখ্যাত ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, উনি একদিন হাসান রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা আব্দুল্লাহ ইবনুল মুবারকের সাথে ছিলাম, আমরা এক জায়গায় আসলাম পানি পান করার জন্য, এক কূপের কাছে, কুয়া, মানুষজন আছে, খুব ভিড়াভিড়ি। তা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহকে তারা কেউ চিনতে পারেনি, উনি পানি পান করতে গেছেন। সাধারণ মানুষ মনে করে লোকজন তাকেও ভিড়াভিড়ি করে একবার ধাক্কাধাক্কি করছে। উনি ভিড়াভিড়ির মধ্যে পানি নিয়ে পানি পান করে বের হয়ে বলছেন, মাল আইশু ইল্লা হাকাযা, জীবন তো এই রকমই, যেখানে আমাদেরকে কেউ চিনবে না, কেউ সম্মান করবে না। সুবহানাল্লাহ, চিন্তা করুন, ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, এটা যেন তেন ইমাম না, উনি এই কথা বলছেন। একদিন তার দার্সে কুফাতে, তার দার্সে কিতাবুল মানাসিক, হজের অধ্যায় পড়া হচ্ছিল। তো একটা হাদিস পড়া হচ্ছে, হাদিসে যে পড়ছে ও বলছে যে কল আব্দুল্লাহ ওয়া বিহি নাখুজ, এইভাবে আমাদের কাছে বর্ণনা করেছেন আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমরা তার কাছ থেকে এভাবে গ্রহণ করেছি, মুহাদ্দিস, বিখ্যাত ইমাম। তা আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন, মান কাতাবা হাযা মিন কওলি, আমার নাম, আমার কথা এখানে কে লিখেছে? তো যে পড়ছে উনি বলছেন যে লেখক, যে কিতাব লিখেছে, উনি লিখেছে আপনার নাম। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ নিজের হাত দিয়ে, নখ দিয়ে খুঁটরায়ে তার নামটা তুলে ফেললেন। বলছেন তোমরা পড়ো, আর নিজের হাতে তার নামটা তুলে ফেললেন, দিয়ে বলছেন, ওমান আনা হাত্তা ইউকতাব কওলি, আমি কে যে আমার কথা কিতাবে লিখতে হবে? চিন্তা করেন, ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, যার জ্ঞান আপনি চিন্তাই করতে পারেন না, ইমাম বলছেন যে আমি কে যে আমার নাম কিতাবে লিখতে হবে? তাহলে তারা নিজেকে কোন পর্যায়ের মনে করতেন আপনি চিন্তা করেন। সুবহানাল্লাহ, নেতৃত্বের প্রতি তাদের বিমুখতা কত বেশি ছিল। আজকে মুসলিমদেরকে কিভাবে বোঝায়? সাধারণ মুসলিম আজকে বেশিরভাগ যারা নেতা, সব তো মানে কয় নাম্বারের আপনি চিন্তাই করতে পারেন না, সব তো জনগণকে ফাঁকি দিয়ে জনগণের হক নষ্ট করার চিন্তা। কিন্তু আমাদের সালাফে সালেহিন তারা যোগ্য হওয়ার পরেও কখনো নেতৃত্ব চাননি। আজকের শেষ আসার বলে আমাদের মসজিদের কিছু আলোচনা করব। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ উনি বলছেন, কুন মুহিব্বান লিল খুমুল কারাহাতুশ শুহরা, তুমি প্রসিদ্ধ হওয়া অপছন্দ করার কারণে তুমি নিজেকে গোপন করাকে এরা পছন্দ করো, যাতে তুমি প্রসিদ্ধ না হও। ওয়ালা তুজহির মিন নাফসিকা আন্নাকা তুহিব্বুল খুমুল ফাতারফা নাফসাক, আর তুমি এটা আবার বাইরে বাইরে প্রকাশ করো না যে তুমি নিজেকে গোপন করা পছন্দ করো, কারণ এটা প্রকাশ করাটাই হচ্ছে কি নিজেকে জুহুদ থেকে বের করে দেওয়া। নিজে গোপন থাকেন, এটা মানুষের কাছে প্রকাশ করা, তার মানে এটা গোপন থাকা নয়, এটা মুনাফিকি, রিয়া, লৌকিকতা। লিআন্নাকা তাজুরু ইলা নাফসিকা সানা ওয়াল মাদহা, কারণ এটা মানুষকে বলে বেড়ানো, এটা মানুষের প্রশংসা, গুণগান পাওয়ার দিকে নিয়ে আসবে। আপনি নিজে চান সাদামাটা জীবন, কিন্তু মানুষের কাছে বলছেন, তার মানে আপনি চান যে আপনার এই সাদামাটা জীবনে যাতে মানুষ প্রশংসা করুক। উদ্দেশ্য খারাপ। এই জন্য আপনি নিজে গোপন থাকেন, প্রসিদ্ধ হওয়ার প্রয়োজন নাই। যত প্রসিদ্ধি বাড়বে তত ফিতনা বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, অপরিচিত অবস্থায় দুনিয়ায় থাকো, অথবা একজন মুসাফির, পথিকের মতো। তো হাদিসটা আবার স্মরণ করে দিচ্ছি যে একজন ব্যক্তির দিনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর সম্পদের প্রতি লোভ আর নেতৃত্বের প্রতি লোভ। এটা অত্যন্ত ক্ষতিকর। আপনার দিন বাঁচাতে হলে এই দুইটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। সম্পদের নেশা থেকে আপনাকে ফিরতে হবে, আর নেতা হব, নেতৃত্ব দিব, এটা থেকে আপনাকে ফিরতে হবে। যতক্ষণ না ফিরছেন ইমান কমপ্লিট হবে না। এই গ্যারান্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন।
আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। খুতবার এই অংশে আরেকটা পয়েন্ট আলোচনা